মাননীয় চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, সভায় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত সহকর্মী সহযোদ্ধা নেতৃবৃন্দ, আমরা একটি দাবি, সেই দাবি আমাদের নেত্রীর মুক্তি। এই মুক্তির দাবি আজকে থেকে শুরু। অতীতে বহুবার আমরা বলেছি বহু কথা, কিন্তু এখনো আমাদের মাঝে তিনি মুক্ত নন, এখনো তিনি কারাগারে, আবার তিনি চিকিৎসা পান না, মানুষের মৌলিক অধিকার। তিনি জামিন পান না, খুনের আসামি জামিন পায়, মৃত্যুদণ্ডের আসামি জামিন পায়, প্রতিদিনই কিন্তু এরকম জামিন পায়। আর যে মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নাই, বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য, আর যারা হাসিনাকে বিনা ভোটে বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে, তাদের সন্তুষ্টির জন্য এই রায়। এই রায় হাইকোর্টে জামিন মিলল না। প্রধানমন্ত্রীর সংবিধানের 402 ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দী অবস্থায় তার বাসভবনে রাখছেন, তার বাসভবনে মুক্তি দিচ্ছেন মানবতার নেতৃত্বে। অর্থাৎ আপনি যাতে আর আইনি আর লড়াই না করতে পারেন। তাই আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ। সকাল থেকে ঝড় বৃষ্টি ছিল, আশঙ্কা ছিল আজও সভা করা যাবে কি না। সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা, নেত্রীর প্রতি যে ভালোবাসা, তা আপনারা প্রমাণ করেছেন। কিন্তু তাকে মুক্ত করতে হলে শুধুমাত্র পদের কারণে আসবো, বক্তৃতা দিয়ে কৃতার্থ করবো হবে না। বক্তৃতায় মুক্তি মিলবে না, বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। আপনারা ইতিহাস বলে জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 27 তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান, তার সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বাসভবনে যান, পাকিস্তানিরা তার অস্ত্র নিতে চায়। ম্যাডাম সেদিন বলেছিল, তোমাদের যে নেতা অর্থাৎ কমান্ডার জিয়াউর রহমানের বাইরে ক্যান্টনমেন্ট থেকে একটা সুরো পাকিস্তানিদের হাতে দিতে না, তোমরা অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। শেখ হাসিনা কি করছেন যুদ্ধের সময়? কার বাসভবনে থেকেছেন? পাকিস্তানিদের ভাড়া করা বাসভবনে থেকেছেন, পরিবার পরিজন নিয়ে থেকেছেন। বাজারটা কে করতো? পাকিস্তানের আর্মির লোকরা। আপনাদেরকে পাহারা দিয়ে কে রাখতো?
পাকিস্তান সেনাবাহিনীর লোকটা, আপনি তখন গর্ভবতী, আপনার সন্তান হবে, মেডিকেল চেক আপে যেতেন ঢাকা মেডিকেলে কার গাড়িতে? পাকিস্তান মিলিটারির গাড়িতে। এবং যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেই দিন একজন কর্নেল আপনার গাড়ি চালিয়ে এই পর্যন্ত গেছেন। পাকিস্তানের ভাতা খাইলেন, পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন, পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন, আর আপনি কিনা বেগম খালেদা জিয়া নিয়ে কটূক্তি করেন। তাই আজকে আপনার বলি মাদার অফ ডেমোক্রেসি, বেগম খালেদা হার্ট অফ দ্য ন্যাশনালিস্ট ফোর্সেস অফ বাংলাদেশ, দেশপ্রেমিক জনগোষ্ঠীর অনুপ্রেরণার সাহস। আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে মানচিত্র থেকে। যে সকল চুক্তি ভারতের সাথে করছেন, প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতীত ভবিষ্যতে বাংলাদেশ নামক দেশটা থাকবে না। সুতরাং ব্রিটিশরা যেমন কলোনি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত, আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশকে একটা কলোনি বানাচ্ছে। তারা বন্ধুত্ব চায় না। বন্ধুত্ব আমরা চাই, কিন্তু একটা জিনিস চাই না, প্রভুত্ব। আমরা বন্ধুত্ব চাই, আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ সকল জোরাঞ্জলি দিতে। এইটাই তো বাংলাদেশ বিএনপির দোষ, এটা তো খালেদা জিয়ার দোষ। তাহলে কেন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে? কার নির্দেশে? কাদেরকে খুশি করার জন্য? জনগণ বোঝে। ওবায়দুল কাদেরের কথায় বুঝলাম একটু শরম পাইছে। ওবায়দুল কাদের বলছেন আমাদেরকে আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানাতে চায়। এখনো বন নাই, বাকি রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি কইছে? বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। বলে তোর স্বামীকে আর স্ত্রীকে, ওইটা যখন বড় দেশ ওইটাই স্বামী। আর সেবা দেশকে ঘরের জিনিস তো পরের কাছে তুলে দিচ্ছে। তাদের সম্পর্কটা কি দাঁড়ায় নাই বা বললাম। সুতরাং আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে, আমাদের কিছু করার নাই। তাই বন্ধুরা, আমরা যখন নামছি একবার চেষ্টা করি। আমরা তো প্রতিদিন বক্তৃতা দিই, আমরা বক্তৃতা না দিতে বলতে খুব মনটা খারাপ লাগে, স্টেজে জায়গা না পাইলে খুব খারাপ লাগে। আমার নেত্রী 7 বছর যাবৎ মঞ্চে আসছে না, 60টি বছর যাবৎ তার কণ্ঠ জনগণ শুনতে পায় না। তার কণ্ঠের চেয়ে কি আপনার আমার কণ্ঠের দাম খুব বেশি হয়ে গেছে? তাহলে আসেন বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরে, তাহলে দেশ মুক্ত, গণতন্ত্র মুক্ত, স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।